হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ইতিহাস অনার্সের সিসি 6 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। তোমরা যারা এখনও পর্যন্ত সিসি 5 পেপারের লাস্ট মিনিট সাজেশনমূলক ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সের থার্ড সেমিস্টারে সিসি 6 পেপারে মার্কস 5 আর 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। চলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নিই। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? রেনেসাঁস মানবতাবাদের ওপর একটি টিকা লেখো। পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য বিশ্লেষণ করো। তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে, পরবর্তীতে তোমরা মিলিয়ে নেবে, কারণ এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের জন্য কেলভিনের অবদান লেখো। নিকোলো ম্যাকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? 1648 খ্রিস্টাব্দের পর কিভাবে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছিল? বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি সম্পর্কে যা জানো লেখো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, তিনটি কোশ্চেন তোমরা খাতা পেনে লিখে নাও। তিনটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য লেখো, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে আঞ্চলিক বৈচিত্র্য সম্পর্কে যা জানো লেখো। গিল্ড ব্যবস্থার সম্পর্কে টিকা লেখো। পঞ্চদশ শতাব্দীতে জাতীয় রাজতন্ত্রের বিকাশ সম্পর্কে লেখো। এই কোশ্চেনগুলি 10 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে তিনটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, আদি শিল্পায়ন সম্পর্কে টিকা লেখো। ডব সুইচির বিতর্ক ব্যাখ্যা করো। কৃষ্ণ মৃত্যুর ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। তিনটি কোশ্চেন খাতা পেনে লিখে নাও তোমরা, 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে চলে আসবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। জেন্ট্রি শ্রেণীর উত্থান আলোচনা করো। নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল? বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ভৌগোলিক আবিষ্কারের কারণগুলি লেখো। ষোড়শ শতকে ইউরোপে অ্যান্টোয়ার্পের গুরুত্ব লেখো। তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তিনটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন এক্সামে চলে এসেছে, তোমরা পরবর্তীতে মিলিয়ে দেখে নিও। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। উত্তরের মানবতাবাদ সম্পর্কে টিকা লেখো। ক্যাথলিক ধর্ম সংস্কার কী ছিল? ষোড়শ শতকে জার্মানির কৃষক বিদ্রোহের প্রতি মার্টিন লুথারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা সিসি 6 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে, আর তোমাদের যাতে সাপ্লি রয়েছে সাপ্লি ক্লিয়ার করে নিতে পারবে। এই যে সিসি 6-এর ওপর আমি গুরুত্বপূর্ণ কোশ্চেন বললাম, শুধু সাপ্লি ক্লিয়ার নয়, ভালো রেজাল্টও তোমরা করে দেখিয়ে দিতে পারবে, কারণ সিসি 6 পেপারের ওপর যে কোশ্চেনগুলি দিয়েছি এখান থেকে তোমরা 100% সমস্ত কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।